আমরা যারা আইফোন ইউজ করি, আইফোনে কিন্তু অন হ্যান্ড ইউজেস অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। আমি যেমন এটা ইউজ করছি 15, তো আপনার কাছে যদি প্লাস সিরিজ বা ম্যাক্স সিরিজ যদি থাকে তখন কিন্তু ডিভাইসটা অনেকটাই বড় হয়, অলমোস্ট 6.7 6.89 ইঞ্চ মতো হয়ে থাকে। তো এই যে ডিভাইসগুলো অনেক সময় কী হয়, আমাদের বুড়ো আঙুল কিন্তু একদম লাস্টে মানে ফোনের একদম কর্নার পর্যন্ত পৌঁছায় না। তো সেই মুহূর্তে আমাদের কী করতে হয়, আমাদের কিন্তু দু হাতে ধরে তারপরে ফোনটাকে ইউজ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আইফোন যদি ইউজ করেন আপনি এক হাতের মধ্যে সমস্ত জিনিস কিন্তু চালাতে পারবেন। এই সেটিংটাকে অন করার জন্য আপনি আপনার আইফোনটাকে হাতে নিয়ে নিন। এরপর আপনি চলে আসুন আপনার আইফোনের সেটিংস অপশানে। এখানে গিয়ে একটু স্ক্রল করুন, এরপরে দেখুন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশান রয়েছে, এখানে ট্যাপ করুন। এরপর দেখুন একটু স্ক্রল করার পরে টাচ নামে একটা অপশান রয়েছে, টাচ অপশানে যদি আপনি ট্যাপ করেন দেখুন এখানে অনেকগুলো অপশান থাকবে। তার মধ্যে এই যে রিচেবিলিটি যে অপশানটা, রিচেবিলিটিটাকে আপনাকে অন করে দিতে হবে। এবার অন করলে কী হবে, আপনি নিচের দিক থেকে জাস্ট সোয়াইপ ডাউন করুন, দেখুন অন হ্যান্ডের মতো আপনি একদম কর্নার পর্যন্ত, এই দেখুন ঘড়ি জায়গায় পর্যন্ত আপনার কিন্তু আঙুলটা চলে যাচ্ছে। নর্মালি আমার যে 15 সিরিজটা রয়েছে দেখুন নর্মালি কিন্তু আমার আঙুলটা ওই ঘড়ি পর্যন্ত যাচ্ছে না। এই রিচেবিলিটি অন করার পরে কিন্তু ঘড়ি পর্যন্ত আমার আঙুলটা চলে আসবে। তবে আইফোনে অন হ্যান্ড ইউজেস বা অন হ্যান্ড মোডটা কিন্তু এখনও অনেক বেশি এনহ্যান্স করা দরকার। কারণ কি, সাপোজ ধরুন ইউটিউব ওপেন করলাম, ইউটিউব ওপেন করার পরে আমি যদি এটাকে অন হ্যান্ড মোডে নিয়ে চলে আসি, সাপোজ এই যে অন হ্যান্ড মোড, আমি যদি এর থেকে বেরিয়ে চলে আসি তখন কিন্তু অ্যাপটা পুরোপুরি ফুল স্ক্রিনে চলে আসছে। যে কোনো অ্যাপে যদি আমি চ্যাট জিপিটি ওপেন করি, জাস্ট দেখুন এখান থেকে বেরোলেই কিন্তু আমি আবার ফুল স্ক্রিনের মোডে ফিরে চলে আসি। এখনও এটা এনহ্যান্স করা দরকার। আমি সবসময় চাই যে আমার অন হ্যান্ড মোডটাকে অন করার জন্য, অ্যাপেলে কিন্তু এখনও পর্যন্ত সেরকম সবসময়ের জন্য অন হ্যান্ড ইউজেসটা আসেনি। প্রত্যেক অ্যাপ ওপেন করবেন, তারপরে আপনাকে জাস্ট কী করতে হবে, সোয়াইপ ডাউন করুন। কল ওপেন করলেন, সোয়াইপ ডাউন করুন, দেখবেন তখন অন হ্যান্ড মোডটা কিন্তু চলে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন অথবা ফলো করে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।